হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা যারা নিট 2025 দেবে তাদের একটা কমন কোয়েশ্চেন ডেইলি, যে ম্যাম কত টার্গেট রাখবো, নিট 2025 তো দিতে চাইছি, তো কত কাট অফ হতে পারে। তো বেসিক্যালি 2024-এর যে কাট অফ এসেছে তার থেকে একটা আইডিয়া তো তুমি রাখতেই পারো। যদি তুমি জেনারেল ক্যাটেগরি হও, তোমার কাট অফ টার্গেট কত হবে, বা তুমি যদি ওবিসি হও, এসসি হও, এসটি হও, এডাব্লিউএস হও, প্রত্যেক ক্যাটেগরির জন্য আলাদা আলাদা করে কাট অফ টার্গেট হয় না? তো সেটা তুমি আইডিয়া তো রাখতেই পারো এবং সেই মতন অবশ্যই তুমি পড়াশোনা করতে পারো। তো নিট 2024-এর যে বেঙ্গলের কলেজগুলো রয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, স্পেসিফিক্যালি আজকে আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের কথা বলছি, কারণ গভর্নমেন্ট মেডিকেল কলেজেই জেনারেলি আমরা পড়ার কথা ভাবি, কারণ প্রাইভেট মেডিকেল কলেজে কোটি টাকা দিয়ে পড়ার মতন ক্ষমতা আমাদের প্রায় নেই বললেই চলে। তো গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে টার্গেট রয়েছে সেইগুলো একবার আমরা দেখি। তবে এখানে তোমার কিন্তু মনে হতে পারে যে ম্যাম লাস্ট যে কাট অফ হলো, মানে থার্ড রাউন্ডের পরে যে কাট অফ হলো, যে বাঁচা বুচা একটা দুটো সিট পড়েছিল, সেই এক্স্যাক্ট কাট অফটা কত হয়। দেখো, সেই এক্স্যাক্ট কাট অফটা আমি তোমাকে এখানে এই কারণে না করছি মনে রাখতে, তার কারণ হচ্ছে তোমার সবসময় কিন্তু কাট অফ ফার্স্ট রাউন্ডেরটা ধরেই এগোনো উচিত। কারণ তোমাকে কেউ বলতে পারে না যে ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে এই কলেজগুলোতে আদৌ সিট ফাঁকা থাকবে কিনা। স্পেসিফিক্যালি এই সমস্ত বেঙ্গলের বড় বড় গভর্নমেন্ট কলেজ এগুলোতে কিন্তু খুব সামান্যই একটা দুটো সিট হয়তো ফাঁকা থাকে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের জন্য। তো সুতরাং সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের পরে কাট অফের সেরকম কোনো ডিফারেন্স হয়ই না। আর যদি এখান থেকে 2-5 নম্বর বাড়ে কমে, তা দিয়ে তোমার কিছু যায় আসবে না। তোমার অ্যাকচুয়াল যে কাট অফ টার্গেট ভেবে এগোনো উচিত, সেটাই তোমাকে আমি এখানে বলে দিচ্ছি, এবং সেই অনুযায়ী তুমি তোমার পড়াশোনা শুরু করো এবং তুমি সেই অনুযায়ী তোমার টার্গেট রাখতে পারো। চলো আমরা দেখে নিই। তো তোমাদের জন্য এখানে আমি লিস্ট নিয়ে এসেছি। তোমরা যেটা করবে, তোমরা অবশ্যই কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি একটু একটু করে স্ক্রল করছি, তোমরা একটু একটু করে স্ক্রিনশট নিতে থাকো। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য প্রত্যেকটা মেডিকেল কলেজের আলাদা আলাদা কাট অফ, যেটা এখানে তোমাকে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই আমাদের মেডিকেল কলেজ কলকাতা, যেটা সব থেকে বিখ্যাত, সব থেকে বড় কলেজ, সেখানে কিন্তু 682 এবছর কাট অফ গেছে জেনারেলে। ঠিক আছে, তো এরকম করে এবারে তুমি দেখতে থাকো। আইপিজিএমইআর, এটা হচ্ছে তোমার পিজি। হ্যাঁ, তো এরকম, তারপরে এনআরএস, তারপরে আরজি কর, তারপরে ক্যালকাটা মেডিকেল কলেজ, তারপর সাগর দত্ত মেডিকেল কলেজ, তারপরে বর্ধমান মেডিকেল কলেজ, তারপরে জেএনএম মেডিকেল কলেজ, তারপরে বাঁকুড়া সম্মিলনী, তারপরে বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দেবেন মাহাতো মেডিকেল কলেজ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এমজেএন মেডিকেল কলেজ, কুচবিহার জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এবং লাস্টে হচ্ছে জোকা মেডিকেল কলেজ। জোকাতে অ্যাকচুয়ালি আমি এটা এভাবে দিয়েছি কারণ জোকাতে ওবিসি এ ওবিসি বি বলে কিছু হয় না, একটাই শুধু ওবিসি থাকে, ওবিসি ক্যাটাগরি। সেখানে হচ্ছে তোমার 636 কাট অফ গেছিল, 655 হচ্ছে জেনারেলে। আর এসসি এসটি ইডাব্লিউএস তুমি এখানে দেখতে পাচ্ছ 617, 580, 317। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আশা করি এখান থেকে তুমি এইটুকু আইডিয়া পেলে যে তোমার কি টার্গেট নিয়ে 2025-এ এগোনো উচিত। এবার ম্যাম এক্সাক্ট এই কাট অফ থাকবে কিনা, এর থেকে কাট অফ বাড়বে কিনা, এর থেকে কাট অফ কমবে কিনা, এই ধরনের প্রশ্ন এরপরে আসবে আমি জানি। তো সেটা তো এভাবে বলা সম্ভব না, ডিপেন্ড করছে অনেক কিছুর ওপরে। কতজন পরীক্ষা দিচ্ছে 2025 নিট, তাই না? তো 25 লক্ষ পরীক্ষা দিচ্ছে নাকি কত লক্ষ পরীক্ষা দিচ্ছে, তার উপর নির্ভর করছে যে কাট অফ কত হবে। তারপরে শুধু তাই নয়, আরো অনেক ফ্যাক্টরসের উপর নির্ভর করে, যেমন মোড কি হচ্ছে, অনলাইন হচ্ছে, অফলাইন হচ্ছে, অপশনাল কিছু কোয়েশ্চেন্স রাখা হচ্ছে, সবই কম্পালসারি করে দিচ্ছে নাকি অপশনাল যেরকম এতদিন চলছিল সেভাবে রাখছে, এটা হবে। আদারওয়াইজ কি কি হতে চলেছে, তাছাড়া তোমার অফলাইন পরীক্ষা, অনলাইন পরীক্ষা, হাজার 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 ফ্যাক্টরস রয়েছে যেগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু কাট অফ। এবং অবশেষে সর্বশেষে তো এটা বটেই যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম হচ্ছে, কোয়েশ্চেন কতটা টাফ হচ্ছে। কোয়েশ্চেন যদি টাফ হয় অটোমেটিক্যালি কাট অফ কমবে, কোয়েশ্চেন যদি খুব ইজি হয় অটোমেটিক্যালি কাট অফ বাড়বে। তো এই ব্যাপারটা এক্স্যাক্ট বলা সম্ভব না যে 2025-এ এক্স্যাক্ট কাট অফ কি থাকবে। তবে হ্যাঁ, তুমি টার্গেট মার্কস কি রাখবে, কোন কলেজে ভর্তির জন্য তোমার কতটা টার্গেট মার্কস রাখা উচিত, সেটা আশা করি তুমি এখান থেকে আইডিয়া পেলে। তো যারা মনে করছো 2025-এর নিট দেবে, 2026-এর নিট দেবে, তারা যদি আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ জয়েন করতে চাও করতে পারো, অ্যাডমিশন চলছে। তো আমি আমার পেইড ব্যাচের যে ডিটেলস সেটা আমার ফার্স্ট পিন্ড কমেন্টে তার লিঙ্ক দিয়ে দিলাম, তুমি আমার ব্যাচের ডিটেলস দেখে নিতে পারো।
আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। বাই বাই।